আমাদের চারপাশে যে কত রকমের পাখি আছে যেগুলো মাঝে মাঝে হয়তো চোখেই পড়ে না। ওই যে পাখিটা উড়ে গেল, আপনাদের সঙ্গে খুব একটা শেয়ার করতে পারলাম না। ওই পাখিটা দেখলাম একদম অন্য রকম, আর এই রকম শালিক পাখির মতোই আকার, আর পটপট করে ওই আমের যে মুকুল হয়েছে না, মাথাগুলো কেটে কেটে খাচ্ছে। তো এই প্রথম দেখলাম ওরকম একটা পাখি আবার আমের মুকুল খায়, এটাও জানতাম না। গুড মর্নিং। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 3 তারিখ আর ঘড়ির কাঁটা ওদিকে 9টা বাজে। সকাল থেকে পড়ানো ছিল না, কারণ আজকে শনিবার। রাহির পাপার পড়ানো ছিল, ও রওনা দিয়েছে অনেক সকালে 7টা থেকে যেহেতু পড়ানো। বাইরে বেরোলাম একটু আগে। আমার তো সারা রাত একদম ঘুম হয়নি। কালকে সন্ধ্যেবেলা সোনার সাথে ঘুমিয়েছি। সোনা তো সন্ধ্যেবেলা ঘুমিয়ে যায়, ওর সঙ্গে ঘুমিয়ে গেছি। তারপরে ঘুম ভেঙেছে কটা, 10টা কি 10:30 এরকম হবে। রাহির পাপা এসে আর ডাকছে রাতে খাওয়ার জন্য। তো তারপরে ঘুম ভাঙলো, খেয়ে নিলাম ভাত নিয়ে। তারপর থেকে আর সারা রাত ঘুমোইনি। ঘুমিয়েছি 4টে, তখন কটা হবে 48 কি 49 হবে ঘুমিয়েছে। ঘুম আসতেই না। তার মধ্যে এখানে সোনা কালকে রাত্রে হঠাৎ করে আবার প্রায় এরকম 1টা 1:30 থেকে ঘুম ভেঙে প্রায় 3টের কাছাকাছি ও ঘুম পড়েনি। আর তার উপরে আবার 4:30টার দিক থেকে উঠে পড়েছে। মানে ওরও তেমন কালকে রাতে ঘুম হয়নি, কেন কে জানে। আর রাহির পাপা, ওর তো কোনো ব্যাপার না, পাশে হইচই হলেও ঘুমিয়ে নেয়। তো ও বোধহয় 2-5 মিনিট 10 মিনিট একটু জেগেছিল, রাহি যখন চেঁচাচ্ছিল এমনি খেলছিল তখন। তারপরে ও ঘুমিয়ে গেছিলো। আর আমার তো ঘুম হয়নি, ওই জন্য আমি একটু আগেই, যেহেতু আমার টিউশন নেই, একটু আগেই আর কি বাইরে বেরোলাম। সকালবেলাটা মানে ঘুমিয়েছি। আর দুজন এসেছিলো, বলছিল পড়াবে পড়াবে। আমি যে না, আজকে শনিবার, আজকে পড়াবো না, সপ্তাহে অন্তত 2 দিন হচ্ছে পড়াবো না। তো এখন এই যে বাচ্চাটাকে নিয়ে বসে আছি বাইরে, ভীষণ মানে মেঘলা, কুয়াশা, ঠান্ডা হাওয়া এরকম হচ্ছে আর কি। অনেকটা বেলা হয়েছে, তবুও মনে হচ্ছে যেন সেই ভোর ভোর মতো মনে হচ্ছে। তো শোনা, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং, বলো বলো বলো। কোনো কোনো দিন এমন হয় যে সোনা একদম বসতেই চায় না, কোথাও বসতে চায় না। ঘরে যদি বসিয়ে দিই বসতে চায় না, আর বাইরে যদি স্টোরের মধ্যে বসিয়ে দিই তবুও বসতে চায় না। তো আজকে ওরকমই হয়েছে, তো ওই জন্য কাজ করতে ভীষণ অসুবিধা হয়েছে। কোনো রকম একটু সেদ্ধ ভাত করেছি। ব্রেকফাস্টের জন্য কুমড়োর মলম করেছি, সঙ্গে কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজ। আমাদের এই সন্দেশকালের পরিস্থিতি এখন যে কেমন, সেটা হয়তো আপনারা সবাই টিভি খুললেই বুঝতে পারছেন যে এখনকার পরিস্থিতি ঠিক কী চলছে, বা এখানকার মানুষের মনেও বা কী চলছে, কী পরিস্থিতি। তো সবাই মোটামুটি একরকম টেনশনেই আর কি দিন কাটাচ্ছে, সব মিলিয়ে মিশিয়ে। তো এই নিয়ে আমি আর বেশি কিছু বলছি না ভিডিওতে, কেননা এগুলো সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। তো যাই হোক, কিছু বলার নেই আমার। আর এই যে মানুষগুলো দেখছেন বোধহয় মাছ টাছ ধরবে, ওই জন্য এই দিকটায় আর কি জাল টাল পেতেছে, আর অন্য দিকটায় লাঠি দিয়ে মানে বাড়ি ফেলছে জলে, যাতে মাছগুলো এদিকটায় এসে জড়ো হয় আর কি। তো রান্নার জন্য আমি ভাত বসিয়ে দিলাম, আর সাথে ওই ডিম আলু বসিয়ে দিয়েছি। দেখি দুপুরে ওটাই রান্না করব। আর রাহির তো আজকে একদম বসে থাকার মন নেই, শুধু ঘোরার ইচ্ছা, তো তাই জন্য একটু পুকুর পাড়ের দিকেই আসা। আর আমারও খুব একটা ইচ্ছা করছে না রান্না বান্না করতে, কিছুই ভালো লাগছে না। তো এটা তো স্বাভাবিক। আর একদম মানে যেসব মাঠগুলো আমি আপনাদের কাছে আগে শেয়ার করেছিলাম, সেইগুলোই কিন্তু এখন হয়তো টিভিতে আপনারা দেখছেন, সেই মাঠগুলো। আগে ধান চাষ হতো, এখন সব নোনা জল ঢুকে ফিশারি। তো যাই হোক, দুপুরে আবার রান্না করব না যা ভেবেছিলাম তা তো রান্না হলোই না, হলো আলাদা কিছু রান্না। ওলটা নষ্ট হয়ে যাচ্ছে, আবার 2-3 দিন ধরে বাঁধাকপি কাটা ছিল, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। রাহির ঠাম্মা আবার পালং শাক দিয়ে গেল, ওই জন্য ডিম আলুর তরকারিটা আর হলো না, ওই ওলের মধ্যেই গেল ডিমটা, আর এটা একটু আলাদা করে রান্না করলাম। তো বেশি ভিডিও করতে পারিনি, একদম ছোট্ট ভিডিও আপলোড